শীতকাল, মাঘ মাস, কনকনে শীত, স্ত্রীর সাথে রিলেশন করার পর দেখা যায় রাত 12টায় মাঘ মাসের কনকনে শীতে বুড়া গেছে গোসল করতে পুকুরে। কে কইছে এই কষ্ট করতে? এই মাঘ মাসের শীতে রাত বাজে 12টা, পুকুরে যদি গোসল করে 7 দিন আর ভয়তে যাবি স্ত্রীর কাছে? কথা বলে। আরে ভাই, আপনার সাথে সাথে গোসল ফরজ না, আপনার উপর কখন গোসল ফরজ? এখন আপনাদের মধ্যে একটা ভুল মাসালা আছে, বলে দিব। আপনারা যখন বিয়ে শাদী করেন স্ত্রীর কাছে যান, হ্যাঁ? আরে ভাই যান তো লজ্জা পান কেন? যান না? এখন গোসল ফরজ হয় না? তা আপনারা মনে করেন আপনারা নাপাক হয়ে গেছেন, তাই মনে করেন না? দেখছি শতকরা 88 জন বক্তা ওয়াজে বসে এই কথাই কয়, যখন বিবির কাছে যাবেন গোসল ফরজ হবে, নাপাক থাকবেন, নামাজ পড়বেন না। আরে ভাই, মুমিন তো কখনোই নাপাক হয় না, তো বিবির কাছে গেলে কেমনে নাপাক হয়? এটা একটা প্রশ্ন। কথা বলেন, আপনাদের মনে জাগছে এটা? মুমিন কখনো নাপাক হয় না যতক্ষণ ঈমান আছে। কাফের কখনো পাক হয় না যতক্ষণ ঈমান আসবে না তার অন্তরে। সুবহানাল্লাহ। তা আপনি যখন স্ত্রীর কাছে যান, ফিজিক্যাল রিলেশন হয়, আপনি নাপাক হন না, আপনি হন জুনুব। কি হন? অর্থাৎ আপনার উপর গোসল ফরজ। গোসল ফরজ হওয়ার মানে এই না যে আপনি নাপাক। আপনার উপর কি গোসল কি? তাই নাপাক বলবেন? বলবেন জুনুবি। কি বলবেন? অর্থাৎ আমার উপর গোসল ফরজ হয়েছে। আরেকটা মাসালা বলে দিই, শীতকাল। কথা বলেন, ক্লোজলি রিলেটেড উইথ আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনের সাথে খুব সম্পৃক্ত। শীতকাল, মাঘ মাস, কনকনে শীত, স্ত্রীর সাথে রিলেশন করার পর দেখা যায় রাত 12টায় মাঘ মাসের কনকনে শীতে বুড়া গেছে গোসল করতে পুকুরে। কে কইছে এই কষ্ট করতে? এই মাঘ মাসের শীতে রাত বাজে 12টা, পুকুরে যদি গোসল করে 7 দিন আর ভয়তে যাবি স্ত্রীর কাছে? কথা বলে। আরে ভাই, আপনার সাথে সাথে গোসল ফরজ না, আপনার উপর কখন গোসল ফরজ? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের টাইম এন্ট্রি করার পরে গোসল ফরজ। এর আগে আরামে ঘুমায় থাকেন মিয়া সাহেব। হ্যাঁ, এর আগে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে চান, তাহাজ্জুদ পড়তে চান, তখন আবার ফরজ হবে। একটা কষ্ট থেকে বাঁচার ব্যবস্থাও বলে দিলাম। তাহলে মুমিন কখনো অপবিত্র হয় না। জীবিত থাকলো কি, মারা গেল, যেহেতু তার কি আছে? কাফের কখনো পবিত্র না, যেহেতু তার ঈমান না। এতটুকু বুঝাইতে পারলাম? আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো। হৃদয় পবিত্র হয় ঈমান আনলে। আর ঈমান যখন থাকে না, হৃদয়ে শিরক আর কুফর ঢুকে, তখন হৃদয় অপবিত্র হয়ে যায়, মানুষটাও অপবিত্র থাকে। কথা বুঝতে পারছি? এখন এই যে প্রায় তো 45 মিনিট বক্তব্য হয়ে গেছে, শিক্ষা কি নিবেন? টিচিং কি আজকে? টিচিং হচ্ছে এটা, জীবনে আমরা যাই করি শিরক আর কুফর করব না। যদি আমাদের অন্তরে শিরক আর কুফর না ঢুকে, যত বড় গুনাহগার হই, আমরা পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারবো। গুনার বোঝাও যদি থাকে, আল্লাহ পানিশমেন্ট দিলেও বেহেশত দিবেন, আর দয়া হলে পানিশমেন্ট ছাড়াও বেহেশত দিতে পারে। এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন ব্যক্তি যদি শিরক আর কুফর না করে, শিরক কুফর যত গুনাহ থাক, ইনশাআ আকাবাহু ফাহুয়া ইলাল্লাহ, ইনশাআ আফা আনহু ওয়া ইনশাআ আকাবাহু। বুখারী শরীফ কিতাবুল ঈমান এই হাদিস এসেছে। কোন বান্দা যদি শিরক আর কুফর না করে, এটা আল্লাহর ইখতিয়ার, ইচ্ছে করলে আল্লাহ তারে শাস্তি দিবেন,
ইচ্ছে করলে শাস্তি ছাড়াই বেহেশত দিবেন। কিন্তু কোন ব্যক্তি যদি পাহাড় সমান সোনার উপর আল্লাহর রাস্তায় দান করে, জনহিতকর কাজ করে, সত্য কথা বলে, মানুষের ক্ষতি না করে, ভালো ভালো নীতিবাক্য আওড়ায়, চরিত্র ধরে রাখছে, কিন্তু ঈমান যদি না থাকে, আমল নামায় শিরক আর কুফর থাকলে কোনদিনও সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। পারবে? পারবে? তাহলে শিরক আর কুফর করবেন না। এছাড়া যদি আপনার হৃদয়টা পবিত্র রেখে মরতে পারেন, তওবা করলে তো 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যাবেন না। তওবা যদি নাও করতে পারেন, জাহান্নামে গেলেও অনন্তকালের জন্য আল্লাহ পরে বেহেশত দিবেন। হাদিস সাক্ষ্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন ওয়াহশী। কি নাম? এই ওয়াহশী নিজ হাতে আমির হামজাকে শহীদ করেছিল, রাসূলুল্লাহর আপন চাচাকে। সিরাত ইবনে হিশামে এসেছে, ওয়াহশী বলেছেন, আমি যুদ্ধ করতে উহুদে যাই নাই, আমি আল্লাহর হাবিবের চাচা আমির হামজাকে হত্যা করতে গেছি ভাড়াটে খুনি হিসেবে। ওয়াহশী বলেন, আমি সাইয়্যিদুশ শুহাদা, শহীদগণের মহান নেতা আমির হামজা সিনার মধ্যে বর্ষা গেঁথে দিলাম। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মোবারকটা উহুদ ময়দানে লুটায় পড়ল। আবু জাহেলের স্ত্রী হিংস্র নারী নষ্টা ভ্রষ্টা সেজে আমির হামজার সিনাটা বিদীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে। হযরতে আমির হামজার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। উহুদ ময়দানে আল্লাহর হাবিবের দাঁত শহীদ হয়েছিল, কিন্তু আল্লাহর হাবিব এত বেশি ব্যথা পান নাই। উহুদ ময়দানে আপন চাচা আমির হামজার শাহাদাতের দৃশ্য দেখে রাসূলুল্লাহ যে ব্যথা পেয়েছিলেন। ওয়াহশী বলেন, মক্কা বিজয় হয়ে গেল, দলে দলে লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হচ্ছে। আমি মক্কা ছেড়ে পালিয়ে যেতে লাগলাম। লোকেরা আমাকে বলল, ওয়াহশী আইনা তুরিদু, কোথায় যাও, কোথায় পালাও? আমি বললাম, মক্কা ছেড়ে চলে যাচ্ছি, কারণ প্রতিটা মানুষ ক্ষমা পেতে পারে, আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখি না। মক্কার লোকেরা বলল, রে ওয়াহশী, একবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, মুহূর্তেই তোমার মতো অপরাধীরে তিনি মাফ করে দিতে পারে। ওয়াহশী বলেন, আমি বুক ভরা ভয় নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কে? আমি বললাম, আমার নাম ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচার হত্যাকারী। কেন এসেছো? ক্ষমা চাইতে, কালেমা পড়তে, মুসলমান হইতে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কখনোই চাই নাই তুমি আমার কাছে আসো, কিন্তু যেহেতু চলেই এসেছো, ক্ষমাও করে দিলাম, আর তোমার জন্য ইসলামের দরজাও খোলা আছে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা উসলিমু হাত্তা আসমা'a কালামাল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমি মুসলিম হব না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে না জানাবেন আমি ঈমান আনলে তিনি আমারে মাফ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون
ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ ঘোষণা করে দিলেন, আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ বলে ডাকবে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করে না, জেনা করবে না, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। আর এই কাজগুলো যারা করবে কঠিন শাস্তির সম্মুখীন তারা হবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি শিরক করছি, আমি আপনার চাচাকে শহীদ করছি, কতবার জেনা করছি তার তো হিসাব নাই। তা আমি মুসলমান হইলে লাভ কি? আল্লাহ তো মাফ করবে না, আল্লাহ তাআলা তো মাফ করবেন না। আবার আয়াত নাজিল হয়ে গেল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তবে ওইসব কাফের মুশরিকদের মধ্যে যে তওবা করবে, ঈমান এনে হৃদয়কে পবিত্র করবে, সুবহানাল্লাহ কইবেন না, অতঃপর নেক আমল করবে, ওই রকম প্রত্যেক মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তাদের গুনাহগুলোকে আল্লাহ পাক নেকের দ্বারা বদল করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমি মুসলিম হতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তিনি বললেন, ইন্নী আরা ফীহি শারতান ফাহুয়াল আমালুস সালিহ। আল্লাহ তো শর্ত দিয়েছেন, ঈমান আনার পর নেক আমল করতে হবে। আমি ঈমান আনবো, মুসলমান হব, কিন্তু নেক আমলের ভরসা নাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সঙ্গে কেউ যদি শরীক করে কাউকে, কোনো মানুষকে, কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে, অর্থাৎ শিরকের গুনাহ করে কিংবা কুফরের গুনাহ করে, ওই রকম কাফের মুশরিককে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক না কেন, আল্লাহ যাকে খুশি তারে মাফ করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো মুসলিম হতে পারছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তিনি বললেন, আল্লাহ তো বলেছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ যারে চান তারে মাফ করবেন, যদি আমারে না চান। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সাহাবীগণ তো ১৫০০ বছর আগে আল্লাহর কাছ থেকে বেহেশত লিখে নিছেন। আল্লাহু আকবার। এজন্যই তো আমরা বলি সাহাবায়ে কেরাম মেয়ারুল হক ওয়াল আদালা, সত্য ন্যায়পরায়ণতার মানদণ্ড বলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ক্ষমার ঘোষণা আসলো। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা জুলুম করেছো নিজেদের উপর,
আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন, তিনি গাফুরুর রহিম। ওয়াহশী বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল আপনার নূরের হাতটা বাড়ায় দেন, আর দেরি করতে চাই না। সেই হাতে হাত রেখে আপনার দিনের কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। সুবহান। আমরা কি শিখলাম? হৃদয় পবিত্র করতে হয়। হৃদয় পবিত্র হয় শুধু ঈমান দিয়ে। এজন্য মুমিন পবিত্র, আর কাফের কখনো পবিত্র হইতে পারে না। আপনি যদি শিরক বা কুফর করেন, ঈমান চলে যাবে, হৃদয় অপবিত্র হয়ে যাবে। তাই জীবনে আর যাই করেন, ঈমান নষ্ট করবেন না, ঈমানটা ধরে রাখবেন। কথা বলেন। শিরকের গুনাহ করবেন না, কুফরের গুনাহ করবেন না। হৃদয়টা পবিত্র বলে গণ্য হবে। আল্লাহর কাছে আপনি গেলে ফার্স্ট চান্সেও মাফ পাইতে পারেন, সেকেন্ড চান্সেও মাফ পাইতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন সহায় সম্পদ, বিত্ত, বৈভব কোনো কাজেই আসবে না, বরং যে ব্যক্তি পবিত্র এবং পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, তার কোনো চিন্তা নাই। সফলতার জন্য কয়টা কাজ? প্রথম কি? হৃদয় পবিত্র করা। তারপর পূর্ণ সফলতার জন্য আরো দুইটা কাজ। পূর্ণ সফলতা কেন বলল? যার ঈমান ঠিক সে তো কোনো একদিন বেহেশতে যাবে, তবে শাস্তি হইতে পারে। কিন্তু ঈমান আনার পর আরো দুইটা কাজ যে করবে, তার কোনো শাস্তি নাই, ফার্স্ট চান্সে জান্নাত। আর আপনার কি বেহেশতে যাইতে একটু ট্রানজিট করবেন নি? কথা বলেন। আরে ভাই, মনে জাগতে তো পারে যারা ভ্রমণ বিলাসী, যে একদিন তো বেহেশতে যাবই, তো একটু জাহান্নামটা ঘুরা ফিরা দেখে নিলাম। আবু জেহেল আবুল আহাবে কেমন আছে নাকি? না, আমরা সরাসরি বেহেশতে যেতে চাইলে পূর্ণ সফলতার জন্য আরো দুইটা কাজ আল্লাহ দিবেন। ওয়া যাকার আসমা রাব্বি, ঈমান আনলো, রবের নামের জিকির করলো। এখন জিকিরটা যে কি অর্থে আল্লাহ বলছে তা তো বুঝতে হবে। আমরা জিকির বুঝি না বাঙালি। পীরের কাছে যায় সবক নেয়, সকালে 10 মিনিট জিকির, বিকালে 10 মিনিট জিকির, মাঝখানে সকালে মোরাকাবা মুশাহাদা, বিকালে মোরাকাবা মুশাহাদা। কিন্তু সারাদিন দেখা যায় লেনদেন হারাম তরিকায়, সুদ খায়, ঘুষ খায়, পাল্লায় ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল মিশায়, আরেকজনের ক্ষেতের সীমানা ধাক্কাধাক্কি করে। বিচার আচারে গেলে দুই দিক থেকে একটু বাইপাস। এটা নাই তো বুড়ি সঙ্গে আছে, বুঝছি। আগে বেশি ছিল, এখন তো কিছুটা কমছে না। সম্মানিত সুধী, সকালে জিকির ঠিক, বিকালেও জিকির ঠিক, মাঝখানে চুরি চামারি সুদ ঘুষ সবই চলতেছে। এইরকম জিকির আল্লাহ চায় না। ইমামে রাজি এই অংশের ব্যাখ্যায় কি লেখেন? সুবহানাল্লাহ। ইমাম রাজির ব্যাখ্যাটা শুরুতেই শুনিয়েছিলাম। তিনি বলেছেন, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের 3টা স্তর। তার প্রথমটাই হচ্ছে অন্তর থেকে শিরক কুফর দূর করা, দ্বিতীয়টা হচ্ছে ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে, সর্বাবস্থায় আমার আল্লাহর মারিফতের পরিচয় অন্তরে থাকতে হবে, আমার আল্লাহ স্মরণ অন্তরে জাগ্রত রাখতে হবে। আল্লাহর মারিফত পেতে হলে হক্কানি আল্লাহ বুজুর্গদের কাছে যাইতে হবে। কথা বলেন। আল্লাহওয়ালা হক্কানি বুজুর্গ পীরের কাছে না গেলে মারিফত শিখতে পারবেন না। কিন্তু আপনারা হক্কানি পীরের কাছে কম যান, ভণ্ডদের কাছে বেশি যান, ঠিক না? পীর দুই প্রকার,
এক প্রকার রাহমানি পীর, আরেক প্রকার শয়তানি পীর। ওলিও দুই প্রকার, এক প্রকার আউলিয়া উর রহমান, আরেক প্রকার আউলিয়া উর শয়তান। যে পীরের কাছে ঈমান নাই, আমল নাই, সুন্নতের চর্চা নাই, নামাজ নাই, জিকির নাই, মুরাকাবা নাই, শরীয়তের বিধান মানে না, গান বাদ্য একতারা দোতারা নিয়ে বসে থাকে, মাজারে সেজদা করে, পীরকে সেজদা করে, যে পীরকে সেজদা করা হয় ওই পীর মুশরিক, আর ওই রকম তরিকা বাতিল তরিকা, ভণ্ড তরিকা। এদের কাছে যাবেন না, এদের কাছে গেলে সব হারাবেন ঈমান আমল। আল্লাহ আল্লাহ বুজুর্গ পীর খুঁজতে লঞ্চে উঠার দরকার নাই, আর বাসের পাছা ধরারও দরকার নেই। আপনাদের গোটা কুমিল্লাকে আবাদ করে গেছেন জোনপুর খানদানের মুরব্বীরা, চাই না? এই আপনার এই বুড়িচং, পুরা কুমিল্লাই বুড়িচংটায় 50 বছর ওজায়ের আহমদ আতিকি রহমতুল্লাহ খেদমত করছে। আমার মনে হয় না এমন কোন মহল্লা আছে যেখানে তিনি যান নাই। কথা বলেন। তো জনপুর সিলসিলা, আমাদের মুরব্বীগণ যে সিলসিলার কাজ করে গেছেন, ওই খেদমত কি এখন নাই? ওনারই তো যোগ্য উত্তরসূরি আয়াজ আহমদ সিদ্দিকী জুবাইরি পীর সাহেব আসেন তো আপনাদের কাছে। এর জন্য বলছি, পীর ধরতে লঞ্চে উঠার দরকার নাই, বাসের টিকিটও দরকার নাই, হক্কানি পীর কাছেই আছে। আলহামদুলিল্লাহ বলেন। আরো আছে হক্কানি পীর, আরো আছে সমাজে দেশে। দেখে দেখে বায়াত নিবেন, ওই পীর দেখলেই দৌড় দিবেন না। আল্লাহওয়ালা বুজুর্গ পীরের সান্নিধ্যে না গেলে এলমে মারিফত শিখতে পারবেন না। তাইলে আল্লাহর জিকিরের অর্থ হচ্ছে আল্লাহর মারিফত অন্তরে, মারিফতের পরিচয় অন্তরে রাখতে হবে, আর আল্লাহর জিকির সব সময় দিলে থাকতে হবে। ওই এলাকায় দেখবেন মাতবর যেগুলো ঘুষখোর, রমজান মাসে দিনে বিচার করে না, রাতে বিচারে বসে। কেন? দিনে রোজা রাখে, রোজা নষ্ট হইলে তো বলে তারাবির পড়াইছো, সারাদিন রোজা রেখা তারাবি নামাজ পড়া, তারপরে একদিক বিড়ি ধরাইছে, আর একদিক বিচার করে। পকেটে যেই দিক গরম বেশি, রায় ওই দিক যায়। বেটা আহমক, রোজা রাখছো যখন দিনে, তখনই আল্লাহ তাআলা দেখছে, আর রাতে দেখেন নাই। কথা বলেন। সর্বাবস্থায় আল্লাহর জিকির থাকবে কোথায়? অন্তরে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া যাকার আসমা রাব্বি। 3 নাম্বার বলে দিয়েছেন আল্লাহ তাআলা সবচেয়ে বড় জিকির ফাসাল্লা, নামাজ পড়লো। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া ফার্স্ট চান্সে বেহেশতে যাবার কোনো সুযোগ আছে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন না? আমি একটা প্রশ্ন করব, তারপর উত্তর দিবেন। না পারলে আমি উত্তরটা দিব, তারপর আমি চলে যাচ্ছি। চোর, জেনাকার, শরাবখোর, খুনি, এই 4 ধরনের লোক বড় অপরাধী না বেনামাজি? এটা বিশ্বাস করেন? কই নির্বাচনে তো চেয়ারম্যান, মেম্বার, এমপি ইলেকশন হইলে বেনামাজিরই ভোট পায়। কথা বলেন। চোররে দেয় না ভোট, হত্যাকারী কয় খুনিয়ে ডেডের ভোট দেওয়া যাবে না, শরাব খায় কয় না ও নেশা করে, কিন্তু ভোট দিচ্ছে না বেনামাজিরে। অথচ সবচেয়ে খারাপ কে? ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাল কাতিলি ওয়াস সারিকি ওয়া মুদমিনিল খামরে ওয়াজ জানি। জেনাকার, হত্যাকারী, শরাবখোর, চোর থেকেও নিকৃষ্ট হচ্ছে বেনামাজি। নামাজ পড়বা? যুবকরা পড়বা? ওয়াদা করো 5 ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা করো। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমি এখনই বিদায় নিচ্ছি। আপনারা দীর্ঘ সময় আপনাদেরকে খেদমত করার একটা সুযোগ আসতেছে। জানুয়ারির 3 তারিখ। কামরুল কোথায়? সুন্দর, এখানে সুন্দরমের আসো কেউ?
সুন্দরমে আসতেছি আমি জানুয়ারির 3 তারিখ, আমি থাকবো, আমার ভাইও থাকবে ইনশাল্লাহ। যাবেন না? আরে ভাই ওয়াদা করে নাও, মরে গেল সব পাইবা। সুন্দরম 3 জানুয়ারি যাবা? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আর আমি আজকে সভাপতির জন্য দোয়া চাই। আমার বড় ছেলে সৈয়দ মোহাম্মদ মুস্তাফা আহমদ আমিন আকিব আব্বাসী এসেছে, তার জন্য দোয়া করবেন। আর এখানে কমিটিতে যারা আছে, না ওটা তোমরা দেখবা, যাও। জি নাই আর মুকাররির হ্যাঁ, আপনারা ধৈর্যের সাথে বসবেন। আমি এখন যাচ্ছি না, আর একটু কাজ আছে। আমাদের যে মেহমান আসছে অধ্যক্ষ সালাউদ্দিন, উনি 1 মিনিট কিছু বলবে। উঠবেন না, আমি উঠার আগে একটা মানুষ উঠার চেষ্টা করবেন না, ধৈর্যের সাথে বসে থাকেন। তবে আমি মুনাজাত করব না। আমার স্নেহধন্য একজন আলেম আসতেছে, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার আসতেছে ইনশাল্লাহ, আলোচনা করবে। তারপর সভাপতি আছেন আমার ভাই, তিনি মুনাজাত করলে যাবেন। আমি তো মুনাজাত করতেছি না, উঠবেন কেন? রাত তো এখনো 9টা বাজে নাই, এত অধৈর্য কেন? আর আমি উঠার আগে তো মাথাটাও নাড়বেন না, চুপচাপ বসে থাকেন। সালাউদ্দিন সাহেব বলেন কিছু, খুব দ্রুত বলবেন, 1 মিনিট। आप तो रहिएगा, हाँ तो आप दूसरे एक मुकर्रिर को देके जाइए, বক্তা করে দেওয়া যায়। কে আছে একটু মজুমদার আসার আগ পর্যন্ত ধরে রাখবে? কে আছে? দেখো না একজন আছো না? ও তুমি আছো? আসলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমি ছাড়লি না একটা উদ্যোগে 50তম তাফসীরুল কোরআন মাহফিল, যিনি দুদিন ব্যাপী সভাপতি, আমরা এই গ্রামে সবসময় এসে থাকেন কুরাইশ বংশধর, আমরা সবসময় মন ভরে শ্রদ্ধা করি। আমাদের আজকের এই দুদিন ব্যাপী মাহফিলে সম্মানিত সভাপতি পীরে কামেল জৈনপুর হুজুর সাহেব, এবং আজকের এই দুদিন মাহফিলে প্রথম দিনের যিনি আজকের প্রধান বক্তা পীরে কামেল, অত্যন্ত আমাদের সারা বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর এনায়েত আব্বাসী সাহেব, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি, তিনি সুন্দরভাবে আমাদের এই হিউম্যানদের জন্য, এই মুমিন বান্দাদের জন্য সুন্দরভাবে বয়ান করার জন্য। তো আমি আসলে এখানে এসেছি